আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখব, যে নিয়মটি থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। চলুন আমরা দেখি সেই গুরুত্বপূর্ণ নিয়মটি। এভরি এর সাথে ওয়ান যুক্ত করলে এভরি ওয়ান, বডি যুক্ত করলে এভরিবডি, থিং যুক্ত করলে এভরিথিং। নো এর সাথে ওয়ান যুক্ত করলে নো ওয়ান, বডি যুক্ত করলে নো বডি, থিং যুক্ত করলে নাথিং। সাম এর সাথে ওয়ান যুক্ত করলে সাম ওয়ান, বডি যুক্ত করলে সামবডি, থিং যুক্ত করলে সামথিং। এনি এর সাথে ওয়ান যুক্ত করলে এনি ওয়ান, বডি যুক্ত করলে এনিবডি, থিং যুক্ত করলে এনিথিং। কোন সেন্টেন্সে যদি এই ওয়ার্ড গুলো থাকে, এভরি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান বা সামবডি বা এনিবডি, এনিথিং, কোন সেন্টেন্সে যদি এই ওয়ার্ড গুলো থাকে তাহলে পরবর্তী ভার্বটি অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। কোন সেন্টেন্সে যদি এই ওয়ার্ড গুলো থাকে, কোন সেন্টেন্সে যদি এই ওয়ার্ড গুলো থাকে তাহলে পরবর্তী ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এভরিওয়ান ইন দ্য ক্লাস ইজ প্রেজেন্ট, তাহলে এভরিওয়ান আছে, এভরিওয়ান থাকলে পরবর্তী ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে, তাহলে এখানে ইজ বসেছে। এভরিওয়ান থাকলে অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে, যার কারণে এখানে ইজ বসেছে। সামওয়ান ইজ নকিং এট দ্য ডোর, তাহলে সামওয়ান আছে, সামওয়ান থাকলে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। আমরা আরেকটা দেখি, এনিথিং লুকস বেটার দ্যান দিস, তাহলে এনিথিং আছে, এনিথিং থাকলে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে, যার কারণে এখানে লুকস বসেছে। আমরা দেখি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন আমরা সমাধান করি। এই নিয়মটি থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এসেছে, বারবার এসেছে। চলুন আমরা 1 নম্বর প্রশ্নটা একটু সমাধান করি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই প্রশ্নটা 26তম বিসিএস এসেছিল। তাহলে 4টি অপশনে এভরিবডি আছে, এভরিবডি, এভরিবডি, এভরিবডি। তাহলে এখানে ফ্লোরাল ভার্ব আছে, এটা হবে না, এটা হবে না। আর গন আছে, এটা হবে না। হ্যাঁ, এভরিবডি আর গন দেয়ার, এটা হবে না। এভরিবডি হ্যাজ গন দেয়ার, এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার, এই দুইটা থেকে যে কোনো একটাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এভরিবডি হ্যাজ গন দেয়ার, হ্যাজ এর পরে ভার্ব 3 বসে, যার কারণে রাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার, এটি হবে না। রাইট অ্যান্সার হচ্ছে এভরিবডি হ্যাজ গন দেয়ার, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আমরা 2 নম্বর প্রশ্নটা একটু দেখি। এভরিবডি গো দেয়ার, এই প্রশ্নটা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক পদে এসেছিল 2013 সালে। এছাড়া আরো বেশ কয়েকটি পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয়েছে। তাহলে অপশন আছে হ্যাভ গন, হ্যাজ গন, আর গন, আর গোয়িং। তাহলে এভরিবডি থাকলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, যার কারণে হ্যাভ গন হবে না, আর গন হবে না, আর গোয়িং হবে না। রাইট অ্যান্সার হচ্ছে হ্যাজ গন। আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল। এভরিবডি ড্যাশ ফ্লাওয়ার্স, তাহলে এভরিবডি থাকলে ভার্বটি কিন্তু অবশ্যই কি সিঙ্গুলার হবে, যার কারণে এখানে লাভ হবে না, লাইক হবে না, লাভিং হবে না। রাইট অ্যান্সার হচ্ছে লাভস। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, বি নাম্বারে হচ্ছে রাইট অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।